আজকে ছোট্ট একটা বিষয় বাংলা বানান, যেটা আমাদের মাঝে মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে, সেটা হচ্ছে কয় রস্যই এবং কয় দীর্ঘই। আমরা খুব সহজেই দেখে নিব কোথায় কয় রস্যই এবং কোথায় কয় দীর্ঘই ব্যবহার হয়। তাই আমরা দেখে নিব খুব সহজেই কয়েকটা বৈশিষ্ট্য আমরা তুলে ধরবো, যাতে আমাদের এই বিভ্রান্তিটা আর এরপরে না হয়। প্রথমে আসা যাক কয় রস্যই। এই যে কয় রস্যই লিখলাম, এই কয় রস্যই এবং কয় দীর্ঘই, অর্থাৎ যে প্রশ্নের উত্তরে আমরা হ্যাঁ অথবা না লিখি, এই যে আমরা যে প্রশ্নের উত্তরে যে কোনো একটা প্রশ্ন, বাক্যের মধ্যে একটা প্রশ্ন থাকে, সেই প্রশ্নের ক্ষেত্রে যদি কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না হয়, তখন আমরা বানানটা লিখি কয় রস্যই। যেমন তুমি কি যাবে, তোমরা কি খেলতে যাচ্ছ। এই যে আমরা এখানে কি লিখলাম, অর্থাৎ এই প্রশ্নের উত্তর দুটোর মধ্যে একটা আসছে, হয় হ্যাঁ অথবা না। এখানেও তাই লিখবো, এই কয় রস্যইর ক্ষেত্রে তোমরা কি খেলতে যাচ্ছ, এক্ষেত্রে আমাদের উত্তর হতে পারে হ্যাঁ অথবা না। অর্থাৎ আমরা দেখলাম কয় রস্যই বানানের ক্ষেত্রে যদি আমাদের উত্তর হ্যাঁ অথবা না হয়, তাহলে আমরা বানানটা লিখবো কয় রস্যই। এবার আমরা কয় দীর্ঘই বানানটা একবার দেখে নিচ্ছি, কোথায় কয় দীর্ঘই ব্যবহার করব। কয় দীর্ঘই, যে প্রশ্নের উত্তরে আমরা হ্যাঁ বা না উত্তর বলি না, যে প্রশ্নের উত্তরে আমরা হ্যাঁ বা না বলি না, তার পরিবর্তে অন্য কিছু বলি। যেমন তুমি কি খাবে, তাহলে আমরা উত্তরে কি বলতে পারি, আমরা উত্তরে বলতে পারি ভাত, মুড়ি, চা। ঠিক আছে, যে কোনো একটা আমরা উত্তর বলতে পারি, যেক্ষেত্রে কোনো একটা কিছু একটা খাবারের নাম বলতে হয়। কি খাবে, কোনো একটা খাবারের নাম আমরা হয়তো বলছি, সেক্ষেত্রে চা, মুড়ি, ভাত, এই যে উত্তরটা দিলাম। যখন কোনো প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না ছাড়া অন্য কিছু উত্তর আসবে, তখন আমরা কয় দীর্ঘই কি ব্যবহার করব। আর যে প্রশ্নের উত্তরে শুধু হ্যাঁ বা না উত্তর দিই আমরা প্রশ্নের ক্ষেত্রে, তখন কয় রস্যই বানান হয়। এটা আমরা বুঝে গেলাম। এর বাইরেও কয়েকটা বিষয় আমাদের জেনে নিতে হবে। তার আগে এই পদ দুটির পরিচয় একবার দিয়ে দিই, দেখে নেওয়ার চেষ্টা করছি। এটা অব্যয় পদ, এটা অব্যয় পদ, এইটা সর্বনাম পদ। সর্বনাম পদ, আমরা জানি সর্বনাম পদ একটা বিশেষ্য পদের পরিবর্তে বসে। যখন আমি বলছি তোমরা কি খাবে, তখন কোন একটা খাবারের নাম বলছি, মানে বিশেষ্য, অর্থাৎ বিশেষ্যের আড়ালে যে পদটা ব্যবহার করছি তার জন্য কয় দীর্ঘই। আমি যখন একটা খাবারের নাম বলছি, ভাত, মুড়ি, রুটি, বিরিয়ানি, যাবতীয় কিছু একটা, তুমি কি খাবে, তখন এই কয় দীর্ঘইর ক্ষেত্রে একটা আমরা বিশেষ্য পদ বলছি। অ্যাকচুয়ালি সর্বনাম আর বিশেষ্য, এর ভিতরে তো বিশেষ পার্থক্য নেই। তাহলে একটা বিশেষের পরিবর্তে যখন আমরা কোনো খাবার নাম আসে, তখন কয় দীর্ঘই ব্যবহার করি। তাহলে আমরা সহজে বুঝে নিলাম এটা অব্যয় পদ, অর্থাৎ যে পদের কোনো ব্যয় নেই, বাক্যের ক্ষেত্রে যেভাবে হোক সৌন্দর্য করার জন্য ব্যবহৃত হয়, এটা জানি। আর কয় দীর্ঘই এর পরিবর্তে একটা বিশেষ্য আসে, ভাত, মুড়ি, রুটি, এগুলো বিশেষ্য পদ, তার পরিবর্তে আমরা এই সর্বনামটা ব্যবহার করি। তার জন্য এটা প্রশ্নবাচক সর্বনাম, এটা প্রশ্নবাচক অব্যয় পদ, আর এটা প্রশ্নবাচক সর্বনাম। প্রশ্নবাচক সর্বনাম বুঝে গেলাম। এর বাইরেও আমরা কিন্তু
আরো দু একটা ক্ষেত্রে আমাদের এই প্রয়োগ লক্ষ্য করা যায়, যেমন নাকি একটা অব্যয় পদ আমরা বলি, তুমি নাকি বাংলাদেশ গিয়েছিলে, এই যে নাকি ব্যবহার করি, তুমি নাকি, তখন কিন্তু এই ক্রয়েশই বানানো। আবার অনেক সময় বলি তোমার নাকি মেয়ের বিয়ে, কবিতার লাইন, তোমার নাকি মেয়ের বিয়ে, এই নাকি দন্তা নয়াকার কয়ের রস্যই, এখানে কিন্তু কয়ের রস্যই ব্যবহার করবে। আবার এটাও বলি অনেক সময়, সেখানে কি বানানটা আরো দেখা যাক, যেমন কিভাবে, কিসে বা কিসের, দুটোই হয়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা যে বানানটা লিখি সেটা কয় দীর্ঘহীন। ঠিক আছে, এটা আমরা বুঝে গেলাম। আবার এটাও আবার আরেকটা জায়গায় আর কয়েকটা ক্ষেত্রে প্রয়োগ ঘটে আমাদের, আমরা দেখে নিচ্ছি। সেটা হচ্ছে আমি বলছিলাম কি, আমি বলছিলাম, আমি বলছিলাম কি আজকে থেকে যান, আজকের দিনটা থেকে যান, দিনটা থেকে যান, আমি বলছিলাম কি আজকের দিনটা থেকে যান, এই যে কি লাগালাম, এই কিটা কিন্তু আমরা এক্ষেত্রে কয় দীর্ঘই লাগাবো, অর্থাৎ এখানে কি অর্থ বলতে যে, হ্যাঁ কি অর্থ বলতে যে এর প্রয়োগ ক্ষেত্রে আমরা কয় দীর্ঘই বলি। আর একটা ক্ষেত্রে দেখে নিব, কয়ে, যেমন কি রাম কি রহিম, দুজনেই শান্ত, কি রাম কি রহিম দুজনেই শান্ত। এই যে কি রাম কি রহিম, এক্ষেত্রে যে প্রয়োগটা করব আমরা, সেক্ষেত্রে কিন্তু কয় দীর্ঘহি বানানটাই কিন্তু লিখব। এছাড়া আর একটা ক্ষেত্রে আমরা কয় দীর্ঘহি বলি, বিশেষণের বিশেষণ যদি হয়, যেমন কি সুন্দর ফুল, তারপরে আমরা বলতে পারি কি ভয়ানক দৃশ্য। আবারও বলা যায়, আমরা বলেই থাকি আজকে কি প্রচন্ড গরম। এই যে কয়েকটা বিশেষণের বিশেষণ হিসাবে আমরা কিন্তু সেই ক্ষেত্রে কি বিশাল সাপ, কি বিশাল সাপ, কি বানান লিখবো, কি সুন্দর দৃশ্য। এক্ষেত্রে কিন্তু আমরা কয় দীর্ঘই বানান লিখবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।